বর্তমান যুগের তথাকথিত আহলে হাদিসের শায়েখরা, লামাযাবিদের শায়েখরা সামনে ইহুদি খ্রিস্টানদের আর একটা মিশন ডেলিভারি দিবে। সেটা হলো কি যে কুরবানি আর আকিকা একসঙ্গে করা যায় না, এই কথা বলবে তারা। কারণ এটা ইহুদি খ্রিস্টানদের একটা মিশন ছিল যে একই সঙ্গে কুরবানি আর আকিকা একই গরুর মধ্যে করা যায় না। এটা কাদের মিশন? ইহুদি খ্রিস্টানদের মিশন। আর বর্তমান যুগের লামাযাবিদের শায়েখরা এটাই বলে বেড়ায়, এটাই প্রচার করে বেড়ায় যে একই গরুর মধ্যে কুরবানি এবং আকিকা করা যাবে না। তারা বলে শায়েখরা বলে, আর এটা ইহুদি খ্রিস্টানদের কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের ওই সামর্থ্য নাই একা একটা গরু দিয়ে কুরবানি দিবে, একটা গরু দিয়ে আকিকা করবে, তারা যেন এই একটা ইবাদত থেকে বঞ্চিত থাকে, কুরবানি থেকেও বঞ্চিত থাকে, আকিকা থেকেও বঞ্চিত থাকে, এদেরকে এই ইবাদত থেকে বঞ্চিত থাকার জন্য, রাখার জন্য তারা এই মিশনটা বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই সাবধান হয়ে যান। বর্তমান যুগের তথাকথিত আহলে হাদিসদের শায়েখদের ওয়াজ শুনবেন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনবেন না, মুজাফফর বিন মুহসিনের ওয়াজ শুনবেন না। শুনলে আপনারা পর্যন্ত বেঈমান হয়ে যাবেন ওদের সুকৌশল কথা বলেন ঠিক কিনা? ওদের কথা শুনে অনেক মানুষ কুরবানি দেয় না, ওদের কথা শুনে অনেক মানুষ কুরবানি আর আকিকা একসঙ্গে যারা করার নিয়ত করেছিল তারা এটাকেও ছেড়ে দিয়েছে। এই জন্য এদের কথা কেউ শুনবেন না, এদের ওয়াজ শোনা হারাম, এদের ওয়াজ শোনা জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা?